এইবারের ঈদের ছুটিতে মাত্র 1 ইঞ্চি পরিমাণ ডাটা কেটে নিয়ে মাজায় বেঁধে ততক্ষণ মাজা থেকে খুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নৌকা চলবে, গ্যারান্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে, খুব সুখে রাখছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি আপনার দোয়ায়। হুজুর আমরা তো এই তো আমাদের সব শহরে সবকিছু কলকারখানা ছুটি হয়েছে, আমরা তো এখন দেশে যাব। দেশে যাওয়ার পরে অনেক পরিকল্পনা আমাদের আছে, ভালো মন্দ খাবার, আত্মীয় স্বজনের সাথে সব দেখা সাক্ষাৎ, আনন্দ ফুর্তি হবে। কিন্তু একটা কথা হুজুর, বলেন। আপনার কাছ থেকে আমরা গাছান্ত ঔষধ নিয়েছি, খাবার। ঈদের ছুটিতে গেলে তো আমরা ভালো মন্দ বহুত খাবো, কিন্তু আপনার কাছে একটা দাবি আমাদের। বলেন। এই ঈদের ছুটিতে যখন দেশে যাব, দেশে যাওয়ার আগে আমাদেরকে খাওয়ার ঔষধ না দিয়ে একটা ঔষধ দিবেন, মাজায় বাঁধা বা কোমরে বাঁধা বা জিবার নিচে ছুঁয়ে বাঁধা, স্বামী স্ত্রীর ভিতরে আমাদের বহুতক্ষণ পর্যন্ত যান মানে নৌকা চালান যায়, সেরকম কোনো ঔষধ যদি থাকে ঈদের জন্য আমাদেরকে দেবেন এবারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি বলছেন যে ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাব। জি জি, ভালো মন্দ অনেক খাবার আসবে। জি, তো গাছান্ত ওষুধ আমরা খাইতে চাই না। আমরা এমন কিছু একটা জিনিস যে মাজায় বাঁধলে বা হাতে বাঁধলে বা জিহ্বার নিচে রাখলে জি, লং টাইম আপনি নৌকা চালাইতে পারবো, নৌকা স্ত্রীর সাথে নৌকা চালাইতে পারবেন। জি জি। তো আমি বলছি যে আপনাকে আজকে আমি কোনো খাবারের কথা বলবো না, আপনাকে এমন একটা গাছ থেকে দেব, সেই গাছ থেকে একটা ডাটা 1 ইঞ্চি পরিমাণ, মাত্র 1 ইঞ্চি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটাকে কালো সুতা দিয়ে বাঁধবেন, কিন্তু এটা একটা সময় নির্ধারণ আছে। ঠিক ওই সময়ে আপনি এটারে কাটবেন, গাছ থেকে কেটে নেবেন, নিয়ে কালো সুতা দিয়ে পেঁচিয়ে আপনি মাজায় বেঁধে দিবেন। আর মাজায় বেঁধে দিয়ে যখন আপনি স্ত্রীর সঙ্গমে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি না খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত পানি পড়বে না, আপনার বইটা চলবে, বইটা থামবে না। এইটা গ্যারান্টি। এই ওষুধটা আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই, আজকে আপনাকে বলে দিলাম। যেহেতু আপনি বলছেন যে আমরা ঈদের ছুটিতে আনন্দ করব, জি জি, সেক্ষেত্রে আমি ওষুধটা আপনাদেরকে এই গাছটা বলে দিলাম। আর সেইটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটাও বলে দেব, কোথায় পাবেন সেটাও বলে দেবো। এটা খুব সহজ, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাড়ির আশেপাশে আপনারা এই গাছটাকে পেয়ে যাবেন। তবে তার আগে বলবো, সবাইকে অনুরোধ করব যে আপনারা দেখে শুনে বুঝে ভালো মানের গাড়িতে চড়ে বাড়িতে যাবেন। আর বাড়িতে যাওয়ার পথে যেন কোনো রকমের বিশৃঙ্খলার মধ্যে না পড়েন, সেই চিন্তা ভাবনাটা মাথায় রেখে তারপরে যাবেন। বাসের ভিতরে দেখা গেল, গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে দেখা গেল যে আপনার ট্রেন জ্যামে পড়ে না, ট্রেন চলে, কিন্তু ট্রেনের ভিতরে বা গাড়ির ভিতরে আপনার অপরিচিত, আপনি কোনো একদিন চিনতেন, হঠাৎ করে আজকে বাসের ভিতরে দেখা, এটাও পরিচিত না। নিজের রক্তের সম্পর্কের পরিচিত বা যাদের সাথে শুধু আপনার ফ্যামিলি, যাদের সাথে যাচ্ছেন তাদের হাতের দেওয়া খাবার ছাড়া কারো হাতের দেওয়া খাবার খাবেন না, কারো একটা চিঠি আপনারা পড়তে যাবেন না। কারণ ইদানিং অনেক কিছু বের হয়েছে, দেখা যায় ফেসবুক, ইউটিউবে, যে কাগজে নাকি একটা পাউডার দিয়ে এরকম করে দেয়, মানুষটা তার বশে চলে যায়। সেই ক্ষেত্রে
আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে সেই কথাগুলি বলছি। আপনারা বলতে পারেন যে আমাদেরকে এত সাবধান করার দরকার নেই, আপনি যে কথাটা বলতে চাইতেছেন ওইটাই বলেন, কিন্তু সেটাই বলবো। আপনারা বলতে পারেন যে আপনার বকবকানি বাদ দিয়ে যেই কথাটা বলতে চাইতেছেন সেটা বলেন। হ্যাঁ, আমি বলবো, সেটা বলবো, কিন্তু আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আমার শ্রদ্ধেয়, আমার সম্মানীয়, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি নিজের আত্মীয় মনে করি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে দিচ্ছি, আপনারা বাসের ভিতরে কারো দেওয়া খাবার খাবেন না। দীর্ঘ টাইম যখন আপনারা যাবেন সাথে কিছু খাবার এবং পানি নিয়ে যাবেন। যাই হোক, আর কথা বাড়াবো না। সেটা আজকে যে থিওরিটা নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে, যে ডাটাটা আপনারা মাজায় বেঁধে স্ত্রী সহবাস করবেন, সেই ডাটাটার কথা আমি বলে দিচ্ছি। সেটা আপনারা এইটা শনিবার দিন দুপুরবেলা, দুপুর আপনার 12টা থেকে 1টার ভিতরে, শনিবার দিন 12টা থেকে 1টার ভিতরে আপনারা ওই গাছটাকে কাটতে হবে। সেই গাছটাকে কেটে আপনার যখন কাটবেন তখন নিঃশ্বাসটা বন্ধ রাখবেন। এই মাথা দুই মাথা কাটবেন, মাঝখান থেকে 1 ইঞ্চি নেবেন, প্রয়োজনে 2-3টা টুকরাও নিতে পারেন, সমস্যা নাই। মাঝখান থেকে 1 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি নিয়ে আপনার মাজায় বাঁধবেন। মাজায় বেঁধে আপনারা স্বামী স্ত্রী যখন মৈথুনে চলে যাবেন, মাজায় বেঁধে তখন আপনি না খুলে দেওয়া পর্যন্ত আপনার বীর্যমণি বেরোবে না, এটা আমি গ্যারান্টি। সেটা হচ্ছে কুমারী লতা। কুমারী লতা আমরা প্রত্যেকেই চিনি, হ্যাঁ জি, প্রত্যেকেই চিনি। সেই কুমারী লতা গাছের মধ্যে কিন্তু কাঁটা থাকে। সেই কাঁটাটা আপনারা প্রয়োজনে মাথাটা একটু বোথা করে দিবেন, ঠিক আছে? বোথা করে দিয়ে আপনারা সেটাকে মাজায় বেঁধে নেবেন। মাজায় বেঁধে নিয়ে সেটা উঠাইতে হবে শনিবার দিন দুপুরে 12টা থেকে 1টার ভিতরে। আর ওই সময় কিছু কাজ রয়েছে, আপনারা মাঝে মধ্যে একটু রেস্ট নেবেন। রেস্ট নিয়ে আবার নৌকা চালাতে শুরু করবেন। আবার যখন দেখবেন নদীতে ঝড় ওঠার সম্ভাবনা আছে, তখন আবার নৌকাটা কিনারে ভিড়াবেন, মানে একটু থামবেন। থামার পরে আবার নৌকা চালাইতে শুরু করবেন। যখন অনুমান করবেন যে আপনার চান্দি গরম হয়ে নদীতে ঢেউ উঠে যাচ্ছে, তখন আবারও একটু রেস্ট নেবেন। এইভাবে করেন, যদি আমি ক্ষুধার কসম করে বলছি, আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ বের হবে না। আর এটা খুইলা দিবেন, যখন আপনি বের করতে চান তখন এটা খুইলা দিবেন। আর যদি পাগলামি করেন যে আজকে মাজায় বাইন্দা লইছি, সাধক নয়নের কথায় আজকে মাজায় বাইন্দা লইছি, আজকে ভাইরা ছিঁড়ে এই সেই করে আলামো, তাহলে কিন্তু এটা ভুল। এটা কখনো করবেন না, আমি বারবার নিষেধ করছি, এটা কখনো করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, আপনার যতটুকু সময় প্রয়োজন সেটা পৌঁছাতে পারবেন না। কারণ এই বাংলাদেশের পুরুষেরা জানেই না যে কতটুক সময় স্ত্রীর সাথে সহবাস করলে স্ত্রীর তৃপ্তি আসে। কারণ বাঙালিরা এখন 7 থেকে 8-9 মিনিটের ভিতরেই শেষ করে দেয়, শেষ হয়ে যায়, এর বেশি থাকে না। আর থাকে না বললেই কিন্তু আমি আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিছি। আবার বলে দিচ্ছি, শনিবার দিন দুপুরবেলা 12টা থেকে 1টার ভিতরে যাবেন, জঙ্গলে যাবেন, গিয়ে দেখবেন কুমারী লতা গাছ আছে, সেখান থেকে 1 ইঞ্চি কেটে নেবেন। 1 ইঞ্চি কাটার পরে কালো সুতা দিয়ে পেঁচিয়ে তারপরে মাজায় বাঁধবেন। মাজায় বেঁধে স্ত্রী নৌকা বাইতে শুরু করবেন, ইনশাল্লাহ সারা রাত চলবে। যাই হোক, সকলকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।